বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর কি আমল করতেন এই ব্যাপারে অনুসন্ধান চালাই, তাহলে আমরা হাদিসের কিতাবগুলো থেকে সহিহ অনেক এরকম হাদিস পাই, যেখান থেকে বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর কি দোয়া বা জিকিরগুলো করতেন। আমাদের সমাজে সাধারণত এটা দেখা যায় যে ফরজ নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহেব মুক্তাদিদেরকে নিয়ে সম্মিলিতভাবে ইজতিমাঈভাবে হাত উঠিয়ে দোয়া করতে শুরু করেন, আর এটা কন্টিনিউয়াসলি করা হয়, একটা রুটিন অনুযায়ী বছরের পর বছর করা হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে কন্টিনিউয়াস এরকম কোনো রুটিন পাওয়া যায় না যে তিনি সালাম ফেরানোর পর সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করতেন এবং কন্টিনিউয়াসলি করতেন। যাই হোক, সম্মিলিত মোনাজাতের ব্যাপারে আজকে কথা বলবো না। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি সম্মিলিত মোনাজাতের ব্যাপারে, সেই ভিডিওটা দেখতে পারেন যদি আপনার সম্মিলিত মোনাজাতের ব্যাপারে জানার ইচ্ছা থাকে। আজকে এই বিষয়ে শুধু কথা বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর কি কি দোয়া করতেন, কি কি জিকির আজকার করতেন। যদি আমরা এই ব্যাপারে অনুসন্ধান চালাই, তাহলে আমরা প্রথমে দেখতে পাই বুখারী এবং মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস রয়েছে, যেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজের শেষ হয়ে যাওয়া এটা থেকে বুঝতাম যে আমরা একটা তাকবীর শুনতে পেতাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে উচ্চ স্বরে বুলন্দ আওয়াজে একবার তাকবীর বলতেন, অর্থাৎ আল্লাহু আকবার বলতেন। আর ইবনে আব্বাস বলছেন যে এটা শুনে আমরা বুঝতে পারতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় কমপ্লিট হয়ে গেছে, নামাজ তিনি সালাম ফিরিয়ে নিয়েছেন। হযরত সওবান থেকে সহিহ মুসলিমে হাদিস রয়েছে, সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর 3 বার ইস্তিগফার পাঠ করতেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি সহিহ মুসলিমের হাদিস। আর হাদিস, এই যে দুটো হাদিস আমি বর্ণনা করলাম, এই দুটি হাদিস থেকে আরো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হওয়ার পর সর্বপ্রথম এই 3টি কাজই করতেন, অর্থাৎ বুলন্দ আওয়াজে একবার তাকবীর বলা, আল্লাহু আকবার বলা, তারপর 3 বার ইস্তিগফার করা, আর তারপর একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা পাঠ করা। একজন মুসলিমের অ্যাট লিস্ট কমপক্ষে হলেও এই 3টি কাজ করা দরকার। এরপর যদি আরো বিস্তারিত দেখি আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নিজে কি জিকির আজকার করেছেন, কি দোয়া করেছেন, বা সাহাবীদের কি দোয়া শিক্ষা দিয়েছেন, তাহলে আমরা অনেক রিওয়ায়াত পাই। রিওয়ায়াত তো অনেক আছে, কিন্তু আমি যাচাই বাছাই করে শুধুমাত্র সহিহ বর্ণনাগুলোকেই নিয়ে আসার চেষ্টা করেছি। যদি আমরা এরপর তাকাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি জিকির আজকার করতেন, তাহলে বুখারী এবং মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস রয়েছে, যেখানে বর্ণনা রয়েছে হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন এবং সেখানে তিনি লিখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর এই দোয়াটি পাঠ করতেন, কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এটি বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস। যদি আমরা আরো আগে যাই, তাহলে আমরা দেখতে পাই সহিহ মুসলিমের বর্ণনাতে রয়েছে, ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর 33 বার তাসবিহ এবং 33 বার তামহিদ এবং 33 বার তাকবীর পাঠ করবে, তাকে কখনো নিরাশ রাখা হবে না। অর্থাৎ যে ব্যক্তি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার, সরি আমি আগে 33 বার বললাম যে তাকবীর, 33 বার না 34 বার,
আল্লাহু আকবার পাঠ করবে, তাকে নিরাশ রাখা হবে না, অর্থাৎ তার মুরাদকে পূরণ করা হবে না, মুরাদ তাকে রাখা হবে না। এই একই হাদিস সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকেও রয়েছে, কিন্তু সেখানে এইভাবে রয়েছে যে 33 বার সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বারই আল্লাহু আকবার আর 100 বার পূর্ণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই কালিমাটি পাঠ করবে। যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা রয়েছে, সেখানে এটাও উল্লেখ রয়েছে যে এই কালিমা যে পাঠ করবে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা রাশির পরিমাণ হয়, সমান হয়, মানে এত গুনাহ থাকলেও তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর সুনান ইবনে মাজার একটি riwayate আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ আর 10 বার আল্লাহু আকবার এটা পড়ার কথা বলেছেন। তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার সেটা পড়া যেতে পারে, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আর 100 বার পূর্ণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এই কালিমাটি পড়া যেতে পারে। আর এটাও পড়া যেতে পারে যে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার এটা পড়া যেতে পারে, যে কোনো একটা পড়লেই হবে, যে কোনো একটি পদ্ধতিতে আমলটা করলেই হবে। জামিআত তিরমিজিতে হাদিস রয়েছে যেখানে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রত্যেক ফরজ নামাজের পর সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস তিলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। সুনান আবি দাউদে হাদিস রয়েছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে তিনি বর্ণনা করেছেন মুআয ইবনে জাবাল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বললেন যে হে মুআয, আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি, হে মুআয, আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি ওসিয়ত করলেন যে প্রত্যেক ফরজ নামাজের পর তুমি এই দোয়া পড়া কখনোই ছাড়বে না, কি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুনান নিসাইতে রায়াত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারার 255 নম্বর আয়াত যেটা এবং কোরআনের সবচেয়ে মর্যাদাবান আয়াত যেটা আয়াতুল কুরসি যেটাকে বলা হয়, তো রাসূলুল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তবে তার জান্নাতে যেতে কোনো বাধা নেই, শুধুমাত্র মৃত্যু ছাড়া, অর্থাৎ সে মৃত্যুবরণ করেনি বলেই জান্নাতে যাবে, মৃত্যুবরণ করলেই সে জান্নাতে চলে যাবে। এছাড়াও সুনান ইবনে মাজাতে হাদিস রয়েছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর অর্থাৎ ভোরের নামাজ যেটা আমরা পড়ি সেই নামাজের পর রাসূলুল্লাহ সালাম ফেরানোর পর এই দোয়া করতেন, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। তাহলে এই সমস্ত দোয়াগুলি সহিহ হাদিস থেকে প্রমাণিত রয়েছে, যেটা রাসূলুল্লাহ নিজে করেছেন বা সাহাবীদের করার শিক্ষা দিয়েছেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এই সমস্ত দোয়াগুলি ভিডিওতে লাগিয়ে দেওয়ার, যাতে করে সেখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে দোয়াগুলো মুখস্থ করে নিতে পারেন বা সেগুলোর অর্থ দেখে নিতে পারেন। এই দোয়াগুলো আমাদের প্রত্যেকের করা উচিত, আমাদের সেটাই করা উচিত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যেটা সহিহ হাদিস থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথই হচ্ছে উত্তম পথ। আমরা কোনো জিনিস যেটা করে এসেছি আগে থেকে, এটা না যে সেটা আমাদেরকে সেটাই করতে হবে। যখন আমরা জানতে পারবো যে রাসূলুল্লাহ এই কাজটা করেননি, তখন সেই জিনিসটাকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর দিকে আমাদের সেই কাজগুলোকে গ্রহণ করা উচিত এবং সেই কাজগুলো করা উচিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।